প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আজকে তোমাদের প্রথম ক্লাস ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটি আমি শুরু করতে যাচ্ছি। আজকেই তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। ইতিমধ্যে তোমরা অনেকে আসলে জয়েন করে ফেলেছো এবং যে যেখানেই আসো তোমরা জয়েন করে ফেলো, যেহেতু তোমাদের আজকে আমার প্রথম ক্লাস ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। প্রিয় শিক্ষার্থীরা, আমি কৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম। আমার পরিচয়টা আগে দিয়ে দিচ্ছি, এরপর আমরা তোমার পরিচয়টা বা তোমাদের সকলের পরিচয়গুলো নিব। তবে তোমরা ক্লাস শুরুতেই তোমাদের যে যার নাম এবং যে যার রোলটা পেয়েছো রোলটা একটু লিখবে এবং কে কোথা থেকে আসো যদি সম্ভব হয়, অর্থাৎ তোমাদের স্থানটাও লিখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু তোমাদের সাথে আমার এটা আসলে আজ তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রথম ক্লাস, প্রত্যেক বছর যখন এই ক্লাসটা আসলে শুরু হয়, প্রথম দিন তোমাদের সাথে পরিচিতি হই, তখন অনেক ভালো লাগে। এ ভালো লাগার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে, আমি যখন তোমাদের প্রথম ক্লাসে প্রথম দিন প্রবেশ করি তখন দেখি আমার সামনে অনেক বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, লয়ার বসে আছে। হয়তোবা তোমরা যেই স্বপ্নটা তোমাদের নিজেদের মধ্যে পুষে রাখো, আর আমি যখন প্রথম ক্লাসে তোমাদের ফেসগুলোর দিকে তাকাই তখন আমি আমার সামনে মনে হয় যেন একদল ভবিষ্যৎ দেশের কর্ণধর এবং ভবিষ্যৎ দেশের ডাক্তার, ভবিষ্যৎ দেশের ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, লয়ার, ম্যাজিস্ট্রেট আমার সামনে আসলে বসে আছে। আমি যখন ক্লাসটা শুরু করি আমার কাছে এটাই মনে হয়। তার প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা আসলে অনেকেই উপস্থিত হয়েছো। আমি একটু একটু করে খোরশেদা খুশি, নীলা, সামিরা আক্তার, মহিদুল ইসলাম সিয়াম, খুশিদা খুশির আসসালামু আলাইকুম, আসিফ সামি, তারপর এমডি শাহিনুর রহমান, তারপর মহিদুল ইসলাম সিয়াম, এমডি আরমান হুসাইন, নীলা, সামিরা আক্তার, রিও ইসলাম, রিসালাত বিন ইসলাম, মোসাম্মদ সুলতানা, সোহানা সুলতানা, রিও ইসলাম, সৌরভ দাস, আইয়াজ জাহান ঈশা, তারপর হচ্ছে যে আবিদ হাসান ইব্রাহিম, এমডি জহিরুল ইসলাম জহির, নিতু খানম, একে দাস, রাফসান মমিন, সোহানা সুলতানা, রাফসান মমিন, আসিফ শ্যামা, নীলা, সামিরা আক্তার, কাব্যকন্যা, এমডি জহিরুল ইসলাম জহির, সজীব গোস্বামী, সুমাইয়া আক্তার, জুথি ইসলাম, আরাফাত মারুফ, কাশ্মীরা জান্নাত, মোস্তাকিম হাসান, নীলা সামিরা, তানজিলা ইসলাম পায়েল, সামিয়া আহমেদ, রাজ নাদিনী, আরাফাত মারুফ, তারপরে এমডি শাহিনুর রহমান, বিথি মজুমদার, জান নতুল, আহমেদ রান আয়ান, তারপরে জাহিদ হাসান, মোহাম্মদ শাহ, মাহমুদা স্বর্ণা, সজীব গোস্বামী, তানজিল ইসলাম পায়েল, ফায়ার এলিনা, জেসমিন মণি, নিতু খানম, তোমরা অনেকেই উপস্থিত হয়েছো প্রিয় শিক্ষার্থীরা।
তাই তোমাদের আসলে আমি সবাইকেই দেখতে পারছি, অচেনা পাখি, তারপর হচ্ছে আমির হামজা, সুমাইয়া আফরিন, বিথি মজুমদার, জান্নাতুল ফেরদাউস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ ইসলাম। যারা প্রিয় শিক্ষার্থীরা, আমি আসলে তোমাদের আজকে যেহেতু পরিচিতি ক্লাস, হ্যাঁ তোমাদের সাথেই আমি পরিচয় হব। আমি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ বাড্ডা, ঢাকা। আমার পড়াশোনা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিএসসি অর্থাৎ, এবং এমএসসি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আর আমি তোমাদের আইসিটি ক্লাসের প্রতিনিয়ত ক্লাস নিব। আমার আরও একটা পরিচয় আছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের রাইটার হিসেবে 2015 সালে প্রথম প্রকাশিত হয়েছে আমার লেখা পুস্তক। তোমরা অনেকেই যেটা পাবে তোমাদের হাতে। তার প্রিয় শিক্ষার্থীরা, আমি তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যাপারে আজকে জাস্ট তোমাদের সারমর্মটা অর্থাৎ এটুকু একটু আলোচনা করতে চাচ্ছি। এবং এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ভবিষ্যৎ আসলে কোথায় গিয়ে দাঁড়াবে এটা আমরা কিন্তু এখন একটু হলেও এই করোনার কারণে সেটা কল্পনা করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানেই আসো তোমরা সবাই বইগুলো কিনে নিবে, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। এভাবে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে এই পৃথিবীতে আমাদের। অর্থাৎ পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে যাব তখন আমরা কোনো প্রবলেমের হয়তো বা যদি জান্নাত লাভ করি তখন কোনো সমস্যার সম্মুখীন হব না। এই সমস্যাগুলোকে আমাদেরকে ওভারকাম করতে হবে। তাই এজন্য আমরা যে যেখানেই আসি সেখানে বসি এই সমস্যাগুলো সমাধান করব এবং পড়াশোনাটাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাব। নুসরাত জাহান মিম, তারপর শাহরিয়ার, আজগর, প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই উপস্থিত রয়েছো। তোমাদেরকে শুরুতেই আমি কয়েকটি এক্সাম্পল দিয়ে আসলে শুরু করতে চাচ্ছি আজকের তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি বাংলাদেশের একটা মেরুদণ্ড, প্রধান মেরুদণ্ড হচ্ছে কি অর্থনীতি। আচ্ছা, তোমরা কি জানো এই অর্থনৈতিক মেরুদণ্ডটা বর্তমানে বাংলাদেশে কিসের উপর ভিত্তি করে টিকে আছে? আশিফা নিশাত স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তাহলে অর্থনৈতিক মেরুদণ্ডটা আসলে টিকে আছে একমাত্র যদি বলি গার্মেন্টস সেক্টরের উপর। গার্মেন্টস যারা কর্মী আছে আমি তাদেরকে অত্যন্ত সম্মান করি, কারণ তাদের কষ্টের এবং পরিশ্রমের আয়ে আমার দেশ টিকে আছে। রিসালাত বিন ইসলাম, আইসিটি না, আইসিটির উপর এখনও টিকে নেই বলা যাবে না। অর্থাৎ অর্থনৈতিক মেরুদণ্ড বর্তমানে টিকে আছে গার্মেন্টস শিল্পের উপর। সৌরভ দাস, আইসিটি না, আইসিটির উপর আসলে বাংলাদেশের অর্থনীতি এখনো পর্যন্ত টিকে নেই। এখন পর্যন্ত বাংলাদেশের অর্থনীতির টিকে আছে আইসিটি না, অর্থাৎ গার্মেন্টস শিল্পের উপর। প্রিয় শিক্ষার্থীরা, এমন সময় একটা সময় আসতে পারে যে গার্মেন্টস শিল্প আমাদের দিয়ে অর্থনৈতিক অবস্থা যেভাবে উন্নয়ন করছে এটা নাও হতে পারে। কারণ অন্যান্য কান্ট্রিগুলো যখন দেশের মান উন্নয়ন হচ্ছে তখন গার্মেন্টস শিল্পের যখন শ্রমিকের বেতন বৃদ্ধি করতে হচ্ছে অনেকটাই, তখন এই সকল দেশের মানুষজন আমাদের দেশে কাজ না দিয়ে তারা এই কাজগুলো যারা আমাদের দেশের যে নিম্ন কান্ট্রি রয়েছে ওই সকল কান্ট্রিগুলোর উপর তারা গার্মেন্টস প্রতিষ্ঠা করে কাজগুলো করিয়ে নেবে। মোসাম্মদ সুলতানা, সার কৃষি ও পোশাক কারখানা, হ্যাঁ থ্যাংক ইউ তোমাকে, পোশাক কারখানার উপর অনেক ধন্যবাদ। রাফসান আহমেদ ইশাক, স্যার বাংলাদেশ আইসিটি গ্রো আপ করতে অনেক সময় লাগবে। আচ্ছা, থ্যাংক ইউ। তো প্রিয় শিক্ষার্থীরা, তখন তোমাদের কি হবে, অর্থাৎ সম্পূর্ণ তখন মেরুদণ্ড টিকিয়ে রাখার জন্য, অর্থনৈতিক মেরুদণ্ড টিকিয়ে রাখার জন্য সকল মানুষকে নির্ভর করতে হবে এই আইসিটির উপর। প্রিয় শিক্ষার্থীরা, আমি দেশকে ডেভেলপ করতে পারি। যারা উন্নত কান্ট্রিগুলো যেগুলো আছে আমাদের দেশের অর্ধেক মানুষকে আজ লন্ডন, আমেরিকা, মানে যেই সকল উন্নত কান্ট্রিগুলো আছে
আমি সেই সকল দেশে পাঠিয়ে দিলাম। কী জন্য? চাকরির জন্য, জবের জন্য। তারা সেখানে বসে চাকরি করলো, জব করে দেখা যায় তারা ব্যাপক পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করলো। ফলে আমাদের দেশ উন্নত, অনেকটা উন্নয়নশীল দেশে পরিণত হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আসলে কি আমাদের দেশের অর্ধেক মানুষ ইউরোপ কান্ট্রিতে বা উন্নত কান্ট্রিতে পাঠানো কি সম্ভব? আদৌ সম্ভব নয়। এখন কেন যাচ্ছে আমাদের দেশ থেকে উন্নত কান্ট্রিগুলোতে? শুধুমাত্র যাওয়ার কারণ হচ্ছে তারা ওখানে গিয়ে চাকরি করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যদি এমন হয় যে আমার দেশের সকল মানুষগুলো সকল ইউরোপ কান্ট্রিতে চলে যাবে, যাওয়া সম্ভব কিনা? হ্যাঁ, তথ্য প্রযুক্তির মাধ্যমে সেটা সম্ভব। কিভাবে? তোমরা যদি তথ্য প্রযুক্তিতে দক্ষ হয়ে ওঠো, অর্থাৎ দক্ষভাবে তোমাদের জীবনটাকে গড়ে তুলতে পারো, দক্ষ হও তথ্য প্রযুক্তিতে, তখন তোমরা ওই সকল উন্নত কান্ট্রিতে না গিয়েও তোমরা সেখানে চাকরি করতে পারবে, জব করতে পারবে। ফলে তোমাদের ওখানে গিয়ে চাকরি করার দরকার নেই, তুমি দেশে বসেই অর্থাৎ সেই উন্নত কান্ট্রিগুলোতে চাকরি করবে। ফলে বৈদেশিক মুদ্রা অর্জন হবে এবং আমাদের দেশের অর্থনৈতিক মেরুদণ্ড সেই আইসিটির উপর টিকে থাকবে, যেটাকে আমরা সহজে বর্তমানে বলে থাকি আউটসোর্সিং। আউটসোর্সিংয়ের মানে কি? অর্থাৎ আউটসোর্সিংয়ের মানে হচ্ছে আমি ঘরে বসে, অর্থাৎ বাসায় বসে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গার কাজগুলো যখন করে আমি মুদ্রা অর্জন করতে পারি, আয় করতে পারি, তখনই সেটা মূলত হয় আউটসোর্সিং। প্রিয় শিক্ষার্থীরা, আমি এক বাক্যে তোমাদের একটু তথ্য প্রযুক্তিটা বলি। তথ্য প্রযুক্তিটা বলতে আসলে কি বুঝো? তোমরা অনেকেই তথ্য প্রযুক্তি পড়ে আসছো। ইয়াসিন আরাফাত শুভ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। অনেকেই এর ভিতরে জয়েন করেছো। ছিনতাইকারী ফকির গরিবুল্লাহ, তোমাদের নাম চেঞ্জ করতে হবে, সুন্দর সুন্দর নাম, তোমাদের যে যা নাম ফেসবুকে আইডি ইউজ করবে। কারণ যেহেতু আমরা এখন ক্লাসে উপস্থিত হই ফেসবুক আইডি ব্যবহার করে, তাই তোমরা নামগুলো চেঞ্জ করলে তোমাদের জন্য তোমাদেরকে চিনতে আমাদের সুবিধা হবে। আগে যেভাবে তোমাদেরকে বাস্তবে দেখে চিনতাম, কথা বলতাম, কিন্তু এখন যেহেতু হচ্ছে না, তোমাদেরকে লাইভে আমরা নামগুলো দেখতে হচ্ছে, এই জন্য নামগুলো চেঞ্জ করার চেষ্টা করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি বলতেছিলাম যে তথ্য প্রযুক্তি তোমরা পড়ে আসা। আসলে তথ্য প্রযুক্তিটা কী? যখন কম্পিউটার, টেলিকমিউনিকেশন বা আদার্স কোনো ডিভাইস ব্যবহার করে আমরা তথ্য প্রক্রিয়া, প্রসেসিং, বিশ্লেষণ ইত্যাদি কাজ করে থাকি, অর্থাৎ তথ্য আদান প্রদান, এই কাজগুলো যখন আমরা করে থাকি তখন তাকে মূলত বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আজকে তোমাদেরকে আমি এই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সম্পর্কে জাস্ট কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। অনেকেই উপস্থিত হয়েছে, যখন তোমাদের মূলত আজকে যদি হয়তো বা মূল ক্লাসে ফিরে কতটুকু যেতে পারে, কারণ আজকে তোমাদের সাথে আমি কথা বলবো। আগামী ক্লাস থেকে আমি তোমাদের ক্লাসে নিয়মিত অর্থাৎ ক্লাসে থাকবো। আমাদের আইসিটি বিষয়ে আরও অন্যান্য অনেক টিচার রয়েছেন, তারাও তোমাদের ক্লাস নিবে। তবে আমি তোমাদের প্রত্যেক সোমবার এই টাইমে তোমাদের ক্লাসটা নিব। তার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটু আমি ক্লাসের দিকে যদি বলি যে তথ্য প্রযুক্তিটা জানলাম, মানে তথ্য প্রযুক্তিটা কোনো একটা তথ্যকে যখন আমরা বিশ্লেষণ করি, প্রক্রিয়া করি, কেন বিশ্লেষণ করব? বিশ্লেষণ করার কারণ হচ্ছে বর্তমান পৃথিবীর সম্পদ হচ্ছে তথ্য। একসময় পৃথিবীর সম্পদ ছিল টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা ইত্যাদি, কিন্তু বর্তমান পৃথিবীর সম্পদ হচ্ছে তথ্য। এই তথ্যের মূল্য অনেক, এজন্য কি করা হচ্ছে? তথ্যকে প্রক্রিয়াকরণ করা হচ্ছে, তথ্যকে বিশ্লেষণ করা হচ্ছে, তথ্যকে আদান প্রদান করা হচ্ছে। আর যখন আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস, কম্পিউটার বা আদার্স টেলিকমিউনিকেশন এই ডিভাইসগুলো ব্যবহার করে যখন আমরা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাই, সংরক্ষণ করি, প্রক্রিয়া করি, তখনই সেটাকে বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সানি, নাফিজা, কেমি, তারপর এমডি, পলাশ, পড়শি, থ্যাংক ইউ। অনেকেই উপস্থিত হয়েছে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে তোমাদের আজকে আমি একটু বেসিক ধারণা যেটা, অর্থাৎ তোমাদের বইয়ের দিকে একটু চলে যাই। তোমাদের বইয়ে আসলে কি আছে বা কি নাই একটু আমরা দেখে আসি।
তাহলে আজকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির পরিচিতি নিয়ে আমি আসলে আলোচনা করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ অধ্যায়গুলো হচ্ছে তোমার কি কি অধ্যায় আছে আমরা একটু প্রথমে জেনে নেই। ইবা আক্তার বৃষ্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত জাহান মিম, স্যার বলো, ক্লাস শুরু হলে তখন যেখান থেকে না বুঝবে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এবার একটু আমরা জানবো যে আমার তথ্য যোগাযোগ প্রযুক্তি টোটাল বইয়ে তোমাদের এই যে তুমি এইচএসসিতে ভর্তি হয় সেখানে কি কি অধ্যায় রয়েছে এইগুলো সম্পর্কে আমি আসলে একটু ধারণা এখন নিব। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তির অধ্যায়গুলো হচ্ছে, প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ প্রথম অধ্যায়ে আমাদের আলোচনা হবে বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, অর্থাৎ বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তি কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে, কোথায় কি প্রয়োজন হচ্ছে, অর্থাৎ এই সকলগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমাদেরকে যদি আমি ছোট্ট একটা কথা বলি যে বর্তমানে আপডেট কি, আমরা শপিং মলে না গিয়েও আমরা কি করতে পারি, কেনাকাটা করতে পারি। অর্থাৎ আমি কোনো কিছু ক্রয় করব, আমি অনলাইন থেকে আমি ক্রয় করতে পারি। এটাকে একটু আপডেট করা হয়েছে যে একজন মা, তুমি যখন এটাকে অর্ডার করবে, অর্ডার করার পরে তোমাকে একজন পৌঁছে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, এটাকে আরেকটু আপডেট করে করা হয়েছে যে ড্রোন বিমানের মাধ্যমে তোমার পার্সেলটা তোমার বাসায় বা তোমার বাসার ছাদে পৌঁছে দেবে। এটাকেও আমি ওল্ড মডেল মনে করি, কারণ বর্তমান পরিপ্রেক্ষিত অনুযায়ী তোমাদের কাছে অবাস্তব হলেও সত্য যে এমন একটা সময় আসবে যেই সময় তুমি অনলাইনে অর্ডার করবে না, তুমি যেই ধরনের ড্রেস তোমার পছন্দ সেই ধরনের ড্রেস তুমি কম্পিউটার থেকে ডাউনলোড করবে, ডাউনলোড করে তুমি প্রিন্ট করবে, তুমি প্রিন্ট করে সেই ড্রেসটা তুমি পরতে পারবে, ব্যবহার করতে পারবে। তোমার একটা অর্থাৎ কাপড় পছন্দ হয়েছে, একটা গেঞ্জি পছন্দ হয়েছে, এই গেঞ্জি তুমি কি করো, অর্ডার দাও। হ্যাঁ, এমন এক সময় আসবে তোমার অর্ডারের দরকার নেই, তুমি ডাউনলোড করবে, অর্থাৎ কালারটা তুমি নিজে কালার দিবে, এরপরে তুমি কম্পিউটার দিয়ে অর্থাৎ 3D প্রিন্টারের মাধ্যমে তুমি প্রিন্ট করবে এবং তোমার সেটা পড়া সম্ভব। এবং এটা কিভাবে সম্ভব সেই সম্পর্কে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব অবশ্যই। তবে শুধু এটুকু জেনে রাখো যে এটাও সম্ভব। শুধু তোমাদেরকে আরও একটা ব্যাপার জানিয়ে নিই, কাপড় তো একটা সাধারণ ব্যাপার, বেশ প্রায় 1 বছর আগের কথা একটি মোটরসাইকেল পর্যন্ত অর্থাৎ ডাউনলোড দিয়ে 3D প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে সেটা ব্যবহারযোগ্যর মতো করে গড়ে তোলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই গেছে প্রথম অধ্যায়, অর্থাৎ বাংলাদেশ এবং বিশ্ব পরিপ্রেক্ষিত বাংলাদেশের যেই পরিস্থিতি। এবং বাংলাদেশে তোমরা এখন এই করোনার কারণে তোমরা দেখতেছো যে সবাই তথ্য প্রযুক্তির উপর নির্ভর হয়ে গেছি। এমডি সালমান, সাফায়েত হোসাইন শাফিন, রিসালাত বিন ইসলাম, everyone should concern on the lecture. আচ্ছা, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের দ্বিতীয় অধ্যায় কি আছে, ডেটা কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, অর্থাৎ ডেটা কমিউনিকেশন সিস্টেম। এই যে একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে তথ্য প্রযুক্তি কি, এই তথ্য প্রযুক্তির মধ্যে রয়েছে রাফসান আহমেদ ইশাক, কি লিখেছ, স্যার আমি যদি ওই প্রোডাক্টটা প্রিন্ট করে ওই কোম্পানির কোনো হবে? হ্যাঁ, অবশ্যই হবে। অর্থাৎ আমরা সেখানে এখনও পৌঁছাই না, আমরা পৌঁছে যাবে, হবে না। ইভেন আমি ভালো কোয়ালিটির ফ্যাব্রিক্স পাবো না। হ্যাঁ, না, তুমি ভালো কোয়ালিটির ফেব্রিক্স কেন তুমি পাবে না, কারণ তোমার প্রিন্টার কোয়ালিটির উপর নির্ভর করবে। অর্থাৎ এই নিয়ে আমি তোমাদেরকে ব্যাপক আলোচনা করব, তখন তোমরা বুঝতে পারবে। কারণ একটি প্রিন্টারের মধ্যে তখন ওই কোয়ালিটি, ওই প্রোডাক্ট তৈরি হওয়ার জন্য যা কিছু দরকার সব কিছু থাকবে, ফলে তুমি সেখান থেকে তোমার কোয়ালিটি যাচাই বাছাই তুমি নিজেই করে নিতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দ্বিতীয় অধ্যায় কি আছে, কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কিং,
মূলত আমরা বর্তমানে যে এই তথ্য যোগাযোগ করতেছি সেটা হচ্ছে একটা কমিউনিকেশন সিস্টেম। নেট মানে জাল, অর্থাৎ নেটওয়ার্কিং, অর্থাৎ সবাই তোমরা একে অপরের সাথে আমরা সবাই জড়িত। এই নিয়ে আলোচনা করা হয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায়, ডেটা কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। তৃতীয় অধ্যায় রয়েছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। প্রিয় শিক্ষার্থীরা, সংখ্যা পদ্ধতি, আমরা যেই সংখ্যা পদ্ধতি তোমরা শিখে এসেছো এর বাইরেও আরও অনেক ধরনের সংখ্যা পদ্ধতি রয়েছে যেটা কম্পিউটারের ব্যবহারের জন্য প্রয়োজন হয়, অর্থাৎ সেই ব্যবহার্য প্রয়োজনীয় সংখ্যা পদ্ধতিগুলো সম্পর্কে আমরা জানব। মফিজুল হক, আরে আচ্ছা, হ্যাঁ, ইয়াসিন শিকদার, অনেকেই উপস্থিত হচ্ছ তোমরা। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ডিজিটাল ডিভাইসটা হচ্ছে তোমরা যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো বর্তমানে আমরা ব্যবহার করতেছি, এই ইলেকট্রনিক্স ডিভাইস সমূহ মূলত সকল কিছু এই ডিজিটাল ডিভাইস এর মাধ্যমে তৈরি হয়। সেই ডিজিটাল ডিভাইসগুলো সম্পর্কে আমরা জানব, কারণ তোমরা অবশ্যই একসময় কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে এবং বড় বড় প্রতিষ্ঠানে জব করবে, কম্পিউটার তৈরি করবে, সে সকল জানার জন্য তোমাকে এই ডিজিটাল ডিভাইসগুলো জানা দরকার হবে। প্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ অধ্যায়ে রয়েছে ওয়েব পেজ ডিজাইন অ্যান্ড HTML। তোমরা সবাই ওয়েব পেজ ব্যবহার করো। তৌকির হাসান তুইন ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চতুর্থ অধ্যায়ে রয়েছে ওয়েব পেজ ডিজাইন এবং HTML। তাহলে এখন এই ওয়েব পেজ ডিজাইন, মূলত আমরা সবাই ওয়েব পেজ তৈরি করি না, শুধু ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইন্টারমিডিয়েটে এসে তোমরা এখন কিভাবে একটা ওয়েব পেজ তৈরি করে, অর্থাৎ তোমরা সেটা শিখতে পারবে এবং তোমরা সবাই ওয়েব পেজ তৈরি করতে পারবে। অর্থাৎ এতদিন তোমরা শুধু অন্যের তৈরিকৃত ওয়েব পেজ সমূহ ব্যবহার করে আসছো, আর এখন তোমরা সেই ওয়েব পেজটা নিজে তৈরি করতে পারবে। অর্থাৎ চতুর্থ অধ্যায়ে তোমাদের সেই ওয়েব পেজ ডিজাইন এবং ওয়েব পেজ ডেভেলপমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। আহাদুল ইসলাম হিমেল, আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা চতুর্থ অধ্যায়ে গিয়ে কি জানবো, যে কিভাবে একটা ওয়েব পেজ ডেভেলপ করে, অর্থাৎ ওয়েব পেজ তৈরি করা হয়। আমরা অবশ্যই নিয়মিত ক্লাস করলে এই ওয়েব পেজ তৈরি করা আমরা শিখতে পারব। পঞ্চম অধ্যায়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রোগ্রামিং ভাষা সম্পর্কে জানবো এবং ছোট ছোট অ্যাপসগুলো অর্থাৎ তৈরি করতে পারবো। কারণ আমরা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানি, তোমরা যে ছোট ছোট গেমসগুলো খেলো, অর্থাৎ বিভিন্ন কম্পিউটার যার মাধ্যমে চলে, বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস যার মাধ্যমে চলে, ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় ইলেকট্রনিক্স ডিভাইসের প্রাণস্বরূপ, সেই প্রোগ্রামিং ভাষা সম্পর্কে আমরা পঞ্চম অধ্যায়ে জানতে পারবো এবং প্রোগ্রাম শিখতে পারবো এবং প্রোগ্রামিং করতে পারবো, অর্থাৎ পঞ্চম অধ্যায়ে। এরপর ষষ্ঠ অধ্যায়ে রয়েছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। প্রিয় শিক্ষার্থীরা, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমেই অর্থাৎ তথ্য সংরক্ষণ করা হয়, যাচাই বাছাই করা হয় এবং সকল তথ্যসমূহ খুঁজে পাওয়া যায়। তো এজন্য আমরা এই ডেটাবেস ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা ষষ্ঠ অধ্যায়ে গিয়ে জানতে পারব। তা প্রিয় শিক্ষার্থীরা, টোটাল তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের তোমাদের এই ষষ্ঠী অধ্যায় রয়েছে। আমি কিন্তু ষষ্ঠ অধ্যায় পর্যন্ত পড়িয়ে ফেলেছি, তাই আর না পড়লেও মনে হয় হবে নাকি। অর্থাৎ ষষ্ঠ অধ্যায় পর্যন্ত লাইক অ্যামং ইউজ গেম, থ্যাংক ইউ। তাহলে তোমাকে অবশ্যই প্রোগ্রামিং ভাষা শিখতে হবে, তাহলে তুমি গেমস, শুধু অন্যের ব্যবহৃত গেম শুধু এতদিন শিখেছো, কিন্তু এখানে যখন তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবে তখন নিজেই তুমি গেমস তৈরি করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের টোটাল তথ্য যোগাযোগ প্রযুক্তির 6টি বইয়ের অর্থাৎ 6টি অধ্যায়ের আলোচনা। এই আলোচনাগুলোই আমরা মূলত 2 বছর যাবৎ শিখব। এবার তোমাদেরকে আমি একটু মান বন্টনটা দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ কি কি এখানে তথ্য প্রযুক্তির মান বন্টন রয়েছে। তোমাদের মূলত সব পরীক্ষায় সৃজনশীল 5টি প্রশ্ন থাকবে, 5 গুণ 10 অর্থাৎ 50 মার্ক। এই 50 মার্কে তোমাদের সৃজনশীল থাকবে। এরপর বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ 25টি
সমান সমান 25 মার্ক। এরপরে তোমাদের থাকবে ব্যবহারিক সমান সমান 25, অর্থাৎ এই টোটাল তোমাদের সর্বমোট 100 মার্ক। অর্থাৎ এভাবে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির পরীক্ষাগুলো হবে। এইটাই হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির মানবন্টন। প্রিয় শিক্ষার্থীরা, মারিয়া পারিয়া জোয়ারদার স্যার নেক্সট ক্লাসের জন্য ওয়েট করছি। থ্যাংক ইউ। আমি নেক্সট ক্লাস আগামী সোমবার এই টাইমে নেব এবং তোমাদের সংখ্যা পদ্ধতি এবং নাম্বার সিস্টেম দিয়ে শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি 2 মিনিট একটু আলোচনা করি। ওয়ান্ট শব্দটা তোমাদের সকলের নিকটই পরিচিত। ওয়ান্ট, বলো তো ওয়ান্ট অর্থ কি? কার জানা আছে? ওয়ান্ট অর্থ কি? ওয়ান্ট অর্থ আসলে চাওয়া। ওয়ান্ট অর্থ কি? চাওয়া। প্রিয় শিক্ষার্থীরা, আর একটা শব্দ হচ্ছে নিড। আমাদের জীবনে নিড, নিড অর্থ কি? প্রয়োজন। বলো তো চাওয়া এবং প্রয়োজন এর মধ্যে তোমরা কি কোনো পার্থক্য দেখতেছো? ওয়ান্ট এবং নিড দুটি সমার্থক শব্দ বলা যায়, এবং দুটি শব্দের মধ্যে কি তোমরা কোনো পার্থক্য দেখতে পাও কি না? আবার যদি পড়ান ভালো হতো। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের একটু মনোযোগ, তোমাদের 2 মিনিট টাইম নেবো, আরও একটু মনোযোগী হও। ওয়ান্ট হচ্ছে চাওয়া। আমি ওয়ান্টের এক্সাম্পল যদি বলি, যে তুমি তোমার ঈদের সময় বা পুজোর সময় তুমি তোমার বাবা মায়ের কাছে বললা যে আমাকে 2টো ড্রেস কিনে দাও বা একটি ড্রেস কিনে দাও। দেখা যায় তোমার মা বাবা তোমাকে 2টো ড্রেস কিনে দিতে পারলো না, হয়তো একটি ড্রেস কিনে দিল, অথবা তোমাকে একটি ড্রেসও কিনে দিতে পারলো না। হয়তোবা কি হবে? তোমার মন খারাপ হবে। এটা হচ্ছে তোমার একটা চাওয়া, ওয়ান্ট। এটাকে বলা হয় ওয়ান্ট। আমি ওয়ান্ট এবং নিডের মাধ্যমে অনেক পার্থক্য দেখতেছি। তোমাদের সাথে আমি সামান্য একটা পার্থক্য শেয়ার করতেছি। তাহলে ওয়ান্ট মানে কি? আমি চাই। যদি আমি না পাই তাইলে কী হবে? আমার হয়তোবা মনটা খারাপ হয়ে যাবে বা একটু ভালো লাগবে না, আবার একটু পরে মনটা ভালো হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আসি আমি নিড। নিড মানে প্রয়োজন। মনে করো তোমরা অনেক ওবিডিয়েন্ট স্টুডেন্ট, অনেক ভালো, অনেক ভদ্র। আমি তোমাদেরকে সকলকে বললাম, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটি রুমের মধ্যে ক্লাসরুমে রাখলাম। রাখার পরে বললাম, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখান থেকে কেউ বের হবে না, তোমরা সবাই ক্লাসের মধ্যে থাকবে। শুধু বললামই না, আমি তোমাদেরকে বাহির থেকে তালা মেরে রাখলাম যে তোমরা ভিতরে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যেই রুমটায় রেখেছি সেই রুমটার মধ্যে কোনো অক্সিজেন নেই। এখন তোমাকে বাঁচার জন্য অক্সিজেন প্রয়োজন হবে। বলো, তুমি যত অবিডিয়েন্ট হও আর আমি তোমাকে যতই বলি এই রুমের ভিতরে থাকো, তুমি কি থাকবে? তুমি সেখান থেকে অর্থাৎ ভেঙে চুরে বের হয়ে আসবে। কারণ নিড জিনিসটা হচ্ছে তোমার প্রয়োজন, আর ওয়ান জিনিসটা হচ্ছে তোমার চাওয়া। সেখানে তোমার বাবা মা যদি ড্রেস কিনে না দেয় তোমার মনটা খারাপ হবে। আর নিড তোমার প্রয়োজন। আমি তোমাকে যতই বলি তুমি এখানে থাকো, কিন্তু তুমি সেখানে থাকবে না, কারণ তোমার প্রয়োজনটা তুমি যুদ্ধ করবে প্রয়োজনে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের এখানেই একটি কথা বলতে চাই। তোমরা যেই পয়েন্ট নিয়ে জিপিএ নিয়ে ভর্তি হয়েছো, এটা কোনো ঘটনাই না। কারণ ন্যাশনাল কলেজ এযাবৎ কাল 3 পয়েন্ট থেকেও গোল্ডেন পেয়েছে, আমি দেখেছি। তোমাদের জীবনে একটা ভালো রেজাল্ট, গোল্ডেন এ প্লাস, একটা মেডিকেলে চান্স পাওয়া, একটা পাবলিক ইউনিভার্সিটি পাওয়া, বুয়েট ইঞ্জিনিয়ার হওয়া, এই জিনিসটা যদি তোমার হয়ে যায় নিড, মানে তোমার কাছে সেটা প্রয়োজন, তাহলে যে কোনো কিছুর বিনিময় তুমি সেটা কিন্তু অর্জন করতে পারবে। তোমার যতই পরিশ্রম হোক তুমি সেটাকে কিন্তু অর্জন করতে পারবে। তাই আমি তোমাদের কাছে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, যে একটা ভালো রেজাল্ট, একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, ডাক্তার হওয়া, এটা আজ থেকে তোমরা চিন্তা ভাবনা করে নেবা। এটা হচ্ছে তোমার জীবনের একটা নিড, এটা তোমার জীবনে প্রয়োজন। এটা ছাড়া তোমার হবে না, এটা ছাড়া তুমি চলতে পারবে না। তাহলে তুমি দেখবা তোমার শুধু সময়ের অপেক্ষা। যখনই তোমার সময়টা কেটে যাবে, তখনই তুমি নিড যদি হয়ে যায় তোমার একটা গোল্ডেন এ প্লাস পাওয়া, একটা ভালো রেজাল্ট করা, তখন দেখবা তুমি সেটা পেয়ে গেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের কাছে আজকে একটা জিনিস চাইব, সেটা হচ্ছে তোমরা সবাই আমাকে বলবা যে কার কাছে ভালো একটা রেজাল্ট, ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া নিড এবং কার কাছে ওয়ান্ট। আমাকে কমেন্ট করে তোমরা একটু জানিয়ে দাও যে কার কাছে ভালো একটা রেজাল্ট হচ্ছে নিড। শুধু নিড এবং ওয়ান্ট লিখবে, তাইলে আমি বুঝতে পারবো যে কার কাছে ভালো রেজাল্টটা হচ্ছে একটা নিড।
এবং কার কাছে ভালো রেজাল্ট হচ্ছে শুধু চাও তুমি একটা ভালো রেজাল্ট চাও, যদি পাও পেলেও পেতে পারো, না পেলেও মন খারাপের কিছু নেই। আর যার কাছে একটা ভালো রেজাল্ট হবে নিট, সে অবশ্যই ভালো একটা রেজাল্ট পারবে এবং ভালো একটা রেজাল্ট পাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জাস্ট আমি অধ্যায়ের সূচনা দিয়ে একটু আলোচনা করলাম। তোমরা নিট কার কাছে, আমি কিন্তু নামগুলো লিখে রাখবো এবং দেখব যে কার কার কাছে সেই নিট রয়েছে। আমার ডিসপ্লেতে শুধুমাত্র নিট দেখা যাচ্ছে, ওয়ান কিন্তু দেখা যাচ্ছে না, কারণ আমি নিজে চাই ভালো একটা রেজাল্ট তোমাদের সকলের নিকট নিট হয়ে যাক, কোনো ওয়ান্ট না। অর্থাৎ নিট যদি হয় অবশ্যই তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং সত্যিকারেই তুমি পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে অনেক কথা বললাম। যদি তোমরা বইটা না কিনে থাকো অবশ্যই বই কিনে থাকবে, বই কিনবে এবং সকল লেখাপড়ার জন্য আজকে থেকে নিয়মিত একটা রুটিন করে ফেলবে এবং আগামী 1 বছর না 1.5 বছরের মধ্যে কিন্তু তোমার ইন্টারমিডিয়েট কোর্স কমপ্লিট করতে হবে। নেক্সট ক্লাসে আর কোনো গল্প করবো না, আজকে অনেক গল্প করলাম তোমাদের সাথে, তোমাদেরকে পেয়ে খুব ভালো লাগছে। যদি বাস্তবে পেতাম তাহলে আরও অনেক ভালো লাগতো। তাহলে আগামী ক্লাসে তোমাদের সকলের সাথে দেখা হবে আগামী সোমবার 11:30টায় তোমাদের সাথে আবার আমার ক্লাস হবে। কোনো ক্লাস মিস করবে না, নিয়মিত ক্লাস উপস্থিত থাকবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। অনেকেই বলেছ নিট, সুমাইয়া আফরিন, তানজিল ইসলাম পায়েল, তারপর হচ্ছে বাশার গোস্বামী, নিট নিট নিট, আমি কিন্তু সব দেখতেছি এখানে। সোহানা, তোমার কাছে রেজাল্টটা নিট। তারপর হচ্ছে আরাফাত মারুফ, তোমার কাছে নিট। তারপর আমি সব নিট কার কার কাছে আমি কিন্তু দেখবো, তোমার নামগুলো আমি আজকে ডায়েরিতে লিখে রাখবো এবং যদি নিট হয়ে যায় আজকে থেকে তোমার পড়াশোনা স্টার্ট। এখান থেকে একদম তুমি ইউনিভার্সিটি ভর্তি হয়ে আমাকে বলবে, স্যার আপনি অনলাইন ক্লাসে বলেছিলেন যে কার কার কাছে নিট, আমার নিট আজকে আমি অর্থাৎ অর্জন করতে পেরেছি। আমি তোমাদের নামগুলো এবং যে যে নিট বলেছো আমি ডায়েরিতে লিখে রাখবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।